নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন আপনার ফোনে শুধু ভিএন অ্যাপ ব্যবহার করে আপনি সুন্দর ভিডিও এডিটিং করতে পারেন। ভিডিও এডিটিং যত সুন্দর হবে আপনার ভিডিও কোয়ালিটি তত উচ্চমানের হবে। আর এই ভিডিওতে আমি দেখাবো সহজ কিছু ধাপ অনুসরণ করে কিভাবে আপনি উচ্চমানের ভিডিও এডিট করতে পারবেন। আর এই অ্যাপসের একটা সুবিধা আছে, এটাতে কোনো ওয়াটারমার্ক থাকে না। যেমন কাইন্ডলি আর বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে প্লে স্টোর থেকে ভিএন অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তারপর মোবাইলে ভিএন অ্যাপ ওপেন করব। ওপেন করার পর ডান দিকে নিচে প্লাস আইকনে ক্লিক করব। তারপর উপরে নিউ প্রজেক্ট। এরপর আমরা যে ভিডিওটা এডিট করতে চাই সেই ভিডিওতে ক্লিক করব। ক্লিক করে নেক্সটে ক্লিক করব। উপর থেকে রেশিও সিলেক্ট করে নেব 9:16, সেটা ইউটিউব শর্ট এবং ইনস্টাগ্রামের জন্য। তারপরে 1:1 ইনস্টাগ্রাম, আর 16:9 যেটা ইউটিউব লং ভিডিওর জন্য হয়। তো আমাদের ইউটিউব লং ভিডিও, তাই 16:9 সিলেক্ট করলাম। তারপর ভিডিওটি আমাদের মেন টাইম লাইনে চলে আসবে এবং আমরা প্লে করে দেখব কি ভিডিওটি কোথা থেকে শুরু হয়েছে। নমস্কার বন্ধুরা, ভিডিওর নিচে যে হলুদ রঙের লাইন দেখা যাচ্ছে সেটা অডিও লাইন। আমরা যেখানে কথা বলেছি সেখানে লাইনটা উপরে আছে এবং যেখানে কথা বলিনি সেখানে ডট ডট হয়ে আছে। এখন আমরা যেখানে কথা বলিনি সেই অংশ কেটে বাদ দেব। কেটে বাদ দেওয়ার জন্য যেখানে পর্যন্ত কথা বলিনি সেখানে কার্সার বা লাইনটা নিয়ে গিয়ে স্প্লিটে ক্লিক করব। ক্লিক করার পর দেখব ভিডিওটা আমাদের দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এরপর আমাদের যে অংশটা দরকার নেই সেটা সিলেক্ট করে ডিলিটে ক্লিক করব। দেখব আমাদের সেই অংশটা ডিলিট হয়ে গেছে। ডিলিট হওয়ার পর যদি আমরা দেখি যে ক্লিপটি ভুল করে ডিলিট হয়ে গেছে, তাহলে উপরে যে আনডু অপশনটি আছে সেটাতে ক্লিক করব। তারপরে দেখব আমাদের সেই ক্লিপটি আবার চলে এসছে। না চাইলে আবার সেটিকে ডিলিট করতে পারেন। ভিডিওর মাঝখানে আমরা যদি মেমস অ্যাড করতে চাই, তাহলে সেই মেমস অ্যাড করার জন্য মেন টাইম লাইনে ও প্লাস আইকনে ক্লিক করে তারপর যে মেমসটা আছে সেটা সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করব। তারপর দেখব আমাদের সেই মেমসটা চলে এসছে, মেমস অ্যাড হয়ে গেছে। দুটো ভিডিওকে একসাথে জোড়া লাগানোর জন্য আমাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর দেখুন এটা হচ্ছে মোশন বা ইফেক্ট, দুটো ভিডিওর মাঝখানে এটা শো হবে। তো যদি আমরা এটা দিতে চাই তাহলে তারপর রাইটে ক্লিক করতে হবে। তারপর আমরা দেখব কিভাবে এটা হচ্ছে মোশনটা। এর পরের অপশন পিআইপি, দ্য পিকচার ইন পিকচার। ভিডিওর উপরে বা সাইডে ছবি, ভিডিও বা স্ক্রিন রেকর্ড যদি অ্যাড করতে চাই তাহলে উপরে পিআইপিতে ক্লিক করব। তারপর ভিডিও অ্যাড সিলেক্ট করে তারপরে আমরা যে ভিডিওটা অ্যাড করতে চাই তাহলে সেটা সিলেক্ট করব। এখানে আমাদের স্ক্রিন রেকর্ডিং অ্যাড হয়ে গেল। আপনি চাইলে স্ক্রিন রেকর্ডিংয়ের মোবাইল ফ্রেমও দিতে পারেন। যেমন মোবাইল ফ্রেম দেওয়ার জন্য ওই পিআইপিতে ক্লিক করে ফ্রেম সিলেক্ট করে ও স্ক্রিন রেকর্ডের উপরে ড্র্যাগ করে দিন। তারপর নিচে দেখবেন ক্রোমা বলে অপশন আছে, ক্রোমাতে নিয়ে গিয়ে ওটা সাইডে ড্র্যাগ করবেন, তাহলে দেখবেন আপনার ওটা সাফ হয়ে গেছে। এরপর এটা টিক চিহ্নে ক্লিক করে ওটা আপনি নিজের মতো করে এটা সেট করতে পারেন। ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু আপনি যদি পুরো ভিডিও দেখেন তাহলে 100% আপনি ভিএন অ্যাপে ভিডিও এডিটিংয়ে মাস্টার হয়ে যাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওর উপরে আমরা যদি কিছু লিখতে চাই তাহলে টেক্সটে ক্লিক করব। তারপর আমরা যেটা লিখতে চাই সেটা লিখব। তারপর পছন্দ মতো কালার দিয়ে টিক চিহ্নে ক্লিক করব। তারপর এটা কেমনভাবে শো করবে সেই আমরা মোশনও দিতে পারি। যেমন এখানে মোশন দিলাম, সেটা ব্লুর হয়ে আসবে, জুম হয়ে আসবে বা স্পিন, স্লাইড, আমাদের যেটা পছন্দ আমরা সেটা দিয়ে টিকে ক্লিক করব। এরপর সব থেকে উপরের অপশন মিউজিক। আমরা চাইলে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড ইফেক্ট বা মিউজিক অ্যাড করতে পারি। অ্যাড করার জন্য মিউজিক লাইনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে মাই মিউজিকের মিউজিকটা আছে সেটা সিলেক্ট করব।
যেটা পছন্দ তারপর আমরা ইউজে ক্লিক করব। তারপর আমরা যদি সেটা চালাই তাহলে এইভাবে শোনাবে। আমি সূর্য মাটি, আমার ইউটিউব চ্যানেল সূর্য ইউটিউব গাইডে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব মিউজিকের ভলিউম আমরা কম বেশি করতে পারবো। যদি এখানে বাড়াই তাহলে সাউন্ডটা বেশি হয়ে যাবে, যদি এদিকে বাইরের দিক করি তাহলে এটা কম হয়ে যাবে, আমাদের একটু বেশি থাক। তারপর ঠিক চিহ্নে ক্লিক করব। তারপর বাঁ দিকে যে অপশনটা আছে সেটা ফিল্টার, মানে আমাদের পিকচার কোয়ালিটি আমরা এটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আপনার যেটা পছন্দ হবে সেটাতে ক্লিক করে ঠিক চিহ্ন ক্লিক করুন। এখান থেকে ইন্টেন্সিটিটা কম বেশি করতে পারবো। তারপর টিকে ক্লিক। ভিডিওর মাঝখানে কিছু অংশ যদি আমাদের নিতে হয় তাহলে সেটার জন্য ভিডিওতে সিলেক্ট করে যে ট্রিম বলে অপশানটা আছে, ট্রিমে ক্লিক করলে আমাদের এইটুকু অংশই শুধু সিলেক্ট হবে, মানে এইটুকু অংশ আমরা শুধু পাবো। তো সেটা করার জন্য টিকে ক্লিক করুন, নাহলে কাটে। এখানে নিচে যে ফেড বলে অপশানটি আছে সে ফেডে ক্লিক করলে আপনার শুরুতে সাউন্ডটা ধীরে ধীরে মানে বাড়বে, এবং ফেড আউটে ক্লিক করলে আপনার লাস্টের দিকটা মানে ধীরে ধীরে কম হবে। এটা হচ্ছে ফেডের অপশান। যদি আপনার এটা ঠিক লাগে তাহলে টিকে ক্লিক করুন, আর নাহলে কাটে ক্লিক করুন। একটা ভিডিওকে দুটি অংশে ভাগ করার জন্য নিচে যে স্প্লিট বলে অপশানটি আছে সেটি স্প্লিটে ক্লিক করলে ভিডিওটি দুটো ভাগে ভাগ হয়ে যাবে। আর যদি এটা না চাই আমাদের তাহলে উপরে যে আন্ডুটা আছে আন্ডুটা ক্লিক করলে আবার সেই পুনরায় এক হয়ে যাবে। ভিডিওর স্পিডকে যদি আমরা বাড়াতে বা কমাতে চাই তাহলে নিচে যে স্পিড বলে অপশানটা আছে ওটাতে ক্লিক করব। ভিডিও সিলেক্ট করে স্পিড, তারপরে রেগুলার করে আমরা যত এদিকে ডান দিকে নিয়ে যাব তত আমাদের ভিডিও স্পিডটা বাড়বে, এবং যদি আমরা বাঁ দিকে নিয়ে আসি তাহলে স্পিডটা স্লো হবে। তো এটা যদি আপনি করতে চান তার টিকে ক্লিক করুন, নাহলে কাট। এরপর ভিডিওটাকে আমরা যদি ছোট করতে চাই বা জুম করতে চাই তাহলে ক্রপ বলে যে অপশনটা আছে সে ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করার পর আমাদের ইউটিউবের লং ভিডিওস রেশিও হচ্ছে 16:9, তো 16:9-এ ক্লিক করে তারপর এটা আমরা ড্র্যাগ করলে এটা ভিডিওটা আমাদের জুম হয়ে যাবে বা ছোট হয়ে যাবে, সেটা আমরা এটা ক্রপ বলতে পারবো, এটা ক্রপ করতে পারবো। তবে এটা করে টিকে ক্লিক করুন। তারপর ভিডিওটাকে আমরা ঘোরাতে পারবো, যেমন লেফট, তারপরে উপরে পিছনে এইভাবে। তারপরে অপশন মিররটা হচ্ছে আয়নার মতো দেখাবে ডান দিকে বাঁ দিকে। তারপর এটা আমরা ফ্লিপ করতে পারবো উপর নিচে। তারপরে ফিট। তারপর অপশন বিজি মতলব ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা আমরা সেট করতে পারবো। যেমন এটা দেখুন কত সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড আমরা সেট করতে পারবো। যদি পছন্দ হয় তো টিকে ক্লিক করুন। তারপর হচ্ছে বর্ডার, আমরা ভিডিওর বর্ডারটাও আমরা সেট করতে পারবো, তাই না? এখান থেকে আপনি কম বেশি করতে পারেন, যদি আপনার ঠিক লাগে তার টিকে, নাহলে কাটে ক্লিক করুন। তারপর অপশন ব্লুর হচ্ছে আপনার ছবিটাকে ঝাপসা করার জন্য ব্লুর ব্যবহার করা। আর সব থেকে ডাইনে যে রেডিও অ্যাক্টিভ অপশনটি আছে সেটা খুব সুন্দর, সেটা এই প্লাসটি যেখানে থাকবে সেইখানে ক্লিয়ার দেখাবে, বাকি অংশটা আপনাদের ঝাপসা দেখাবে। যদি আপনি এটা চান তাহলে এটাই থাকবে, আর নাহলে নানে ক্লিক করুন। পরের অপশন জুমটা হচ্ছে আমরা ভিডিওটাকে জুম আউট, জুম ইন বা মুভ রাইট, মুভ লেফট যদি করতে চাই। মানে আমরা যদি মুভ রাইট করি তাহলে আমাদের ডান সাইডে একটু জায়গাটা বেশি থাকছে, এখানে আমরা স্ক্রিনশট বা কোনো কিছু আমরা অ্যাড করতে পারবো। যেমন এখানে আমি সিলেক্ট করলাম, তবে এখান থেকে যদি আমি স্ক্রিনশট অ্যাড করি তাহলে স্ক্রিনশটটা এখানে আমরা অ্যাড হয়ে যাবে। যেমন অনেকটা জায়গা থাকছে তো আমরা এখানে অ্যাড করতে পারবো। তাই এই কাজে লাগে আপনাদের জুম ইন বা জুম আউট বা জুম লেফট, জুম ইন। আমরা যদি ভিডিও থেকে অডিওকে আলাদা করতে চাই তাহলে নিচে যে এক্সট্রা অডিও বলে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করলে দেখব উপরে দেখুন বলে একটা অপশন চলে এসছে, এটা আমাদের সে অডিও। তো আমাদের এখন ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে গেছে। কখনো দেখা যায় যে ভিডিও আর অডিওর মিল হয় না, সে ভিডিও আগে বা অডিও পরে এমনি হয়ে যায়। তো সেটাকে মিল হওয়ার জন্য আমাদের এই ভিডিওটা এই অপশনটা কাজে লাগে, তখন আমরা নিজের মতো করে আগে পিছিয়ে করে আমরা সেট করতে পারবো। তো এই অপশনটি কাজে লাগে তখন।
এর পরের অপশন হচ্ছে অটো ক্যাপশন। মানে আপনি অনেক ভিডিওতে দেখেছেন যে আপনি যেটা কেউ হয়তো কিছু বলছে সেটা ডিসপ্লেতে লেখা উঠছে, তো সেটা করার জন্য আপনি অটো ক্যাপশনে ক্লিক করুন। অটো ক্যাপশনে এখানে অপশনটা আছে হিন্দি, ইংলিশ, ইন্দোনেশিয়া। তো আপনি হিন্দিতে ক্লিক করে তারপর এটা কনভার্ট করুন। এখানে একটু টাইম লাগবে। আমাদের এখানে ক্যাপশন চলে এসছে। তো আমরা চাইলে এটাকে এডিট করতে পারি, আর এডিট না করলে আপনি ডানে ক্লিক করলে আপনি যেটা বলবেন, দেখুন এটা আমরা কালার চেঞ্জ করে দিই, তাহলে আরও সুন্দর লাগবে এটা। এটা দেখুন আমরা যদি চালাই ভিডিওটা, আমরা যেমন যেমন বলবো সেই তেমনটাই লেখা উঠবে। এর পরের অপশান মোসেক। আমরা যদি নিজের ফেসটাকে দেখাতে না চাই তাহলে মোসেকে ক্লিক করলে দেখুন আমাদের ফেসটা ঢেকে গেছে। এটা আরও অনেক শেপে আপনি নিতে পারেন। তো কখনো কখনো অনেক কেউ আপনি নিজের ফেসটা দেখাতে চায় না, তো সেই হিসাবে আমাদের এই মোসেক তখন আমাদের কাজে লাগবে। এরপর ম্যাগনিফায়ার। এটা কোনো নির্দিষ্ট অংশে জুম করানোর জন্য এটা ব্যবহৃত হয়। এরপরের অপশান রিভার্স। আমরা যদি ভিডিওটাকে শেষের দিক থেকে চালাতে চাই তাহলে আমরা সেই রিভার্স অপশানে ক্লিক করলে আমাদের ভিডিওটা শেষের দিক থেকে চালু হবে। এই জন্য আছে ক্যান্সেলে ক্লিক। এরপরে ফ্রিজ। ফ্রিজটা হচ্ছে কিছুক্ষণ স্থির করে রাখার জন্য। যেমন আমরা যদি এখানে ফ্রিজে ক্লিক করি তাহলে দেখুন কিছুক্ষণ মানে এটা স্থির থাকবে, তারপর থেকে মুভমেন্ট হবে। এটা ফ্রিজ অপশন। এরপর আছে ফরওয়ার্ড। ফরওয়ার্ড মানে আমাদের যে ভিডিওটা সেটা পরে উপরের লাইনে নিয়ে যাওয়ার জন্য ফরওয়ার্ড। দেখুন ওখানে চলে আসছে। এই ভিডিওটাকে যদি আমরা উপরের লাইনে নিয়ে যেতে চাই তাহলে এটা ফরওয়ার্ড ক্লিক করলে ওটা উপরের লাইনে চলে আসছে। এইটা তখন ফরওয়ার্ডের। আর যদি সেটাকে আগের জায়গায় নিয়ে আসতে যায় তাহলে আন্ডুতে ক্লিক করলে সেটা আগের জায়গাতেই চলে আসবে। এরপরে আমরা দেখব আমাদের কাছে গ্রিন স্ক্রিন ভিডিও যদি থাকে তাহলে তার ব্যাকগ্রাউন্ড কী করে চেঞ্জ করব। তা সেই জন্য আমরা প্রথমে যে পুরোনোগুলো আছে সেগুলো সবকে ডিলিট করে দিই, তারপর আমরা প্রথম থেকে শুরু করি। আমরা যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে নিতে চাই সেটি প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। তারপর তার উপরে যে গ্রিন স্ক্রিন ভিডিওটি আছে আমাদের সেটি ক্লিক করব। এটা সিলেক্ট করে এটা যতটা বড় ডিসপ্লে আছে ততটা বড় আমরা করে নেব। করে নেওয়ার পর নিচে দেখবেন একটা অপশান আছে ক্রোমা। ক্রোমাতে ক্লিক করব। ক্রোমাতে ক্লিক করার পর এই ড্রাগটি সাইডে নিয়ে গেলে দেখবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তারপর রিটেক্লিং দেখুন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আপনি কি জানেন আপনার ফোনে শুধু ভিএন অ্যাপ ব্যবহার করে। এর পরের এবং শেষ অপশনটা যেটা ভিডিও এডিটে খুব ব্যবহৃত হয় সেটা হচ্ছে মাস্ক। মাস্কের ব্যবহার দুটো ফটোকে একসাথে করা বা টেক্সটে খুব ব্যবহৃত হয়। যেমন সাইড দিয়ে কিছু লেখা আসবে আর সামনে দিয়ে শেষ হয়ে যাবে। তো প্রথমে আমরা দুটো ফটোকে নেব, তারপর আরেকটা ফটো নেব, এটাকে ফুল করে দেবো। এরপরে নিচে যে অপশনটি আছে মাস্কে ক্লিক করব। মাস্কের উপর লাইনে ক্লিক করে এটি আমরা ঘোরাবো। এরপরে যে কিফ্রেম অপশনটি আছে কিফ্রেমে ক্লিক করব। তারপর একটু ড্র্যাগ করে এটা আমরা ঘোরাবো। আবার একটু ড্র্যাগ করব, তারপর আবার ঘোরাবো, তারপর আবার ড্র্যাগ করব, আবার ঘোরাবো। তারপর টিকে ক্লিক করব। এরপর দেখুন কত সুন্দর হয়ে গেছে ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন আপনার ফোনে শুধু ভিএন অ্যাপ ব্যবহার। এরপর আমরা যদি মাস্কে টেক্সট ইফেক্ট দিতে চাই তাহলে টেক্সটে ক্লিক করে এখানে আমরা টেক্সট কিছু লিখে নিই। যেমন আমি লিখলাম সাবস্ক্রাইব। এখানে আমরা যদি কালার দিই, কালার এটা দিয়ে তারপর শ্যাডো দিয়ে ক্লিক। প্রথমে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আমাদের নিচে যে মাস্কগুলো অপশনটি আছে তারপরে লাইনার ক্লিক করার পর এটা আমরা শুরু থেকে নিয়ে আসবো। নিয়ে আসার পর কিফ্রেমে ক্লিক করব। তারপর আমরা ড্র্যাগ করে এটা শেষ পর্যন্ত নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এটাকে আমরা পুরো মুছে দেবো। মুছে দেওয়ার পর আমরা আবার শুরুতে নিয়ে গিয়ে এটা চিকচিনে ক্লিক করব। তারপর একটু একটু যখন যাবে মুছবে তখন এটাকে আবার একটু আগে করে নেব। এইভাবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আগে একটু করে ড্র্যাগ করে নেব।
এরপরে দেখুন এটা কেমন লাগছে দেখতে। নমস্কার বন্ধু, আপনি কি জানেন আপনার ফোনে শুধু ভিএন অ্যাপ ব্যবহার করেই আপনি সুন্দর ভিডিও এডিটিং করতে পারেন। আর এই ভিডিও এডিটিং যত সুন্দর হবে এটা মনে হচ্ছে যে আমার পিছনেই যেন শেষ হয়ে আর এই যাচ্ছে। ভিডিওতে আমি দেখাবো সহজ কিছু অনুসরণ করে কীভাবে আপনি উচ্চমানের তো বন্ধুরা, এই ছিল ভিএন অ্যাপে এডিটিংয়ের ভিডিও। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সলভ করার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।